বড় বৌদি। হ্যাঁ কি হয়েছে, কি বলছো শঙ্করের মা? বলছি তোমার এই ছাড়া শাড়িটা কাচতে গিয়ে আঁচলে খুঁট থেকে কাগজটা পেলুম গো বড় বৌদি। আগে দেখিনি, ভিজিয়ে দিয়েছিল, একটু দেখো না। খুব দরকারি কাগজ ছিল বুঝি। ইস, একেবারে বুঝিনি গো। সবটা ফাউন্টেন পেনে লিখে মাটা ডট পেনে লেখা কেন? এ আপনাদের কেমন ব্যবহার বেয়ান? ছেলেটা কলকাতায় চাকরি করে বলে আপনাদের বাড়িতে থাকে, তাই বলে তো আপনাদের আশ্রিত নয় বলুন? না না, এসব আপনি কি বলছেন? ও তো আমাদের বাড়ির একজন। বাড়ির একজন কিনা আমি জানি না, কিন্তু ও তো আমার মেয়ের আপন ভাই, তাই না? কি হয়েছে তাতে? হয়েছেটা কি? কি হয়েছে আপনি জানেন না? আপনার বড় বৌমা দূর দূর করে ওকে বাড়ি থেকে বার করে দিল। বেচারা গায়ে জোর তাড়িয়ে দিয়েছে। বেশ করেছে, ঠিক কাজ করেছে, ঠিক কাজ করেছে। তুমি তো বাবা ছেলেটার গায়ে এক গাদা লেপ চাপিয়ে ওষুধ গিলিয়ে মারতে বসেছিলে। কি? আমি আমি মারতে বসেছিলাম? ছেলেটার গা ঠান্ডা, একবারে ঠান্ডা ছিল। ভারী তো মাথা একটু ডিপ করেছে, কি করেনি? কি ভারী? আমার ছেলেবেলায় ভারী না? আপনাদের বাড়ির ছেলেপুলে যদি হতো তাহলে কি করতেন? কিছু না, আমাদের বাড়ির ছেলেপেলেরা অত আদি খেতে করে না শরীর খারাপ নিয়ে। দেখেছিস বর্দি, ঠাম্মা এখন সব ঠিকঠাক শুনতে পাচ্ছি। ঠাম্মার কান না সবসময় অটো মোডে থাকে, দরকার মতো অন হয়, অফ হয়ে যায়। রূপু আমার ছোট ছেলে, সন্তানের কষ্ট মায়ের বুকে যে কিরকম করে বাজে আপনারা কি বুঝবেন? বেয়ান তার উপরও আমার কাছে থাকে না, সারাটা দিন ওই চোর ডাকাতের পেছনে ঘুরে ঘুরে মরছে। মা, মা। মাসিমা, মাসিমা আমাকে ভুল বুঝবেন না, আমি কিন্তু ইচ্ছে করে। আরে খুব কষ্ট পেয়ে চলে গেলেন। ডাবলু, এটা ইয়ার্কির ব্যাপার নয়। মা আমাদের ব্যাপারে একটু বেশি সেন্সিটিভ। আর একটা কথা ভুলে যেও না, উনি তোমার বড়। আমার কি একাই খালি ভয় করছে মা? জয়িতা দিদির কত ভয় করছে বলো। আর জয়িতা দিদির মা, ওর কত কষ্ট হচ্ছে। ওই লেখার উপরে যে তারিখটা আছে ওটা জয়ের বার্থডে, 15ই ডিসেম্বর। মা, চৈতার মায়ের কাছে একবার যেতেই হবে আমায়।